ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে। এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। মানে আপনি একদিন তার নাম পরিবর্তন করতে আবার কেন আপনারই তো কইছেন অনেকের আশা ছিল এই জন্য এটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করতো। এই পর্যন্ত পুলিশের এবং র্যাবের যে স্লোগান পাওয়া গিয়েছিল সেখান থেকে ৪,৪32টা অ্যামুনিশন উদ্ধার করা সক্ষম হয়েছি আমরা। আর জেল অথরিটি যে অস্ত্র হারিয়ে গিয়েছিল সেখান থেকে 65টা অস্ত্র উদ্ধার সক্ষম হয়েছি। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট এই 3 দিন, এবং এই 8ই আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে বলে এই নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটা ইলেকট্রাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ ব্যবস্থা করছি। আজ বিকাল 3টায় ঢাকা জেলায় সাভার উপজেলায় তেঁতুলঝরা ইউনিয়ন তেঁতুলঝরা কলেজ ভোট কেন্দ্রে এই মহড়াটা অনুষ্ঠিত হবে। এই একটা বড় খবর ছিল। আর একটা হলো এই যে আপনারা আরেকটা আমরা আগে খবর দিছিলাম, আপনারা জানেন যে র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হইতেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, SIF, এটা সুপারিশ করেছে এবং মাননীয় উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। ইন্টারভেনশন ফোর্স, স্পেশাল স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, এটা নতুন কার্যক্রম নতুন ভাবে শুরু হবে। আর এটা কার্যক্রম নতুন হয়ে গেছে। এটা তো দামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে তারপরে SIF স্পেশাল ইনফ্যান্ট্রি। হ্যাঁ, কতগুলো ডিরেকশন দিয়েছে কমিটি আমাদেরকে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে, ওইগুলো সেগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব আমরা। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাও কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে বিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। আগের যে আইনে করা হয়েছিল সেই আইনটা আপনি তো দেখছেন যে তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। মানে আপনি একদিন তার নাম পরিবর্তন করতে আবার কেন আপনারই তো কইছেন অনেকের আশা ছিল এই জন্য এটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করতো। আমরা এটা শেষ করে নিই। আর একটা জিনিস হলো এই যে আপনারা সব সময় একটা জিনিস জানতে চান যে অস্ত্র উদ্ধার হচ্ছে না, এই সেনাবাহিনীর যে উদ্ধারকৃত অস্ত্রগুলি এইগুলি আমরা অনেক সময় আমাদের লিস্টে থাকে না, এটা একটু ব্রিগেডিয়ার হায়দার আপনাদের একটু জানাবে এই ডিক্লেয়ার করার পরে কি পরিমাণ উদ্ধার হয়েছে। এই আপনাকে এখানে যতগুলি নাম আছে না সবাই নামই দিয়েছিলাম, এই থেকে নামটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ বলেন, এই শোনেন, গোটা 7,000-এর উপরে অস্ত্র তারা উদ্ধার করেছেন সেনাবাহিনী এককভাবেই, বাকিটা অন্য সবাই করেছে। বাকিটা তো আমরা এর আগে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আছে আমাদের পিআরও বলে দিব না, তুমি এটা পুরো দিয়ে দিও। এই যে ডেভিল হান্টের পরে যে কতগুলি হাতিয়ার উদ্ধার করা হয়েছে এটা পিআরও দিয়ে দিবে। ডিএবি তাদের কনসার্ন জানিয়েছে। আর আমাদের কনসার্ন হলো আমরা পুলিশ বাহিনী এই ইসের পরে এই যে কি বলে এই 5ই আগস্টের মানে 5 জুলাই পরে, সরি 5 আগস্ট থেকে 8ই আগস্ট এই 3 দিন, এবং এই 8ই আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? আপনি এইগুলি তো সব কথা দেখতে হবে কোন পরিস্থিতি কোন সময় হয়েছিল। এই পরিস্থিতির সাথে মিলে যদি দেখেন আমরা এবার ইলেকশনটা খুবই ভালোভাবে করতে পারে। আবার ইভেন আপনি এটুকুই বলি, আপনি অন্যান্য ইলেকশনের সাথে যেহেতু ভাইরা বয়স্ক যারা আছে এই ভাইরা তো অবশ্যই জানবে যে আপনি অন্যান্য ইলেকশনের সময় শিডিউল ডিক্লেয়ার করার পরে কীরকম পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি কীরকম আপনারা করে দেখেন। টিআইবির কেন আপনাদের কাছে আরও ভালো ইনফরমেশন আছে, টিআইবির থেকে আপনাদের কাছে আরও ভালো ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি মিলেই দেখেন।
আগে ওই সময় কিরকম ছিল এখন কিরকম ছিল এগুলো একটু কাইন্ডলি যদি মিলান তবে আপনারা কিন্তু পাবেন। মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনের ইসের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। এই যে সব আপনি বের হইতে পারছেন কিনা এটা বলেন, আপনারা যদি বের হইতে পারছেন আমরাও বের হইতে পারছি। মবকে আমরা বানাই নাকি? ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসব মুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে এবং সবাই এটা ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনারা শুধু জাতি জানে, আপনারা যেহেতু বিদেশি সাংবাদিক তাদেরও আপনারা একেবারে বলতে পারবেন, মন খুলে বলতে পারবেন যে আপনাদের এটাকে যেহেতু আপনারাও কোঅপারেট করতেছেন, যেই হারে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করতেছেন, এইভাবে যদি চালিয়ে যান আমাদের ইলেকশনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং উৎসব মুখর হবে।